2010 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনটিপিসি থেকে আমদানি ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির আদেশ জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। ফলে আদানির বিদ্যুৎ আমদানি চুক্তিতে পাওয়া গেছে নানা অনিয়মের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করে আগামী 3 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতীয় এ কোম্পানির বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জের রোহনপুরের যে রুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তা কোনো শুল্ক স্টেশনই নয় বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এছাড়া তদন্তে বের হয়ে আসছে বিদ্যুতের করমুক্ত আমদানি নীতি, কয়লার বাড়তি দর, বিলম্বে বিল পরিশোধে অতিরিক্ত সুদ আরোপের জটিলতাসহ নানান অনিয়ম। আদানির চুক্তিতে উল্লেখ আছে, আমদানি পর্যায়ে শুল্ক কর মওকুফের আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন দায়বদ্ধ থাকবে পিডিপি। পরে কোনো শুল্ক করের প্রসঙ্গ এলে তা পরিশোধের দায়ও নিতে হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। এছাড়া বিল পরিশোধে বিলম্বের জন্য বছরে 15% চড়া সুদ ধরা আছে আদানির চুক্তিতে। এসব জটিলতার মধ্যেই বিদ্যুতের বাড়তি দাম নতুন করে 22% সহ বকেয়া বিল পরিশোধের চাপ দিচ্ছে আদানি গ্রুপ। এ বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম বলেছেন, পিডিপির পক্ষ থেকে জাতীয় স্বার্থের সুরক্ষার বিষয়টি যথাযথ খতিয়ে দেখা হয়নি। চুক্তির প্রতিটি ধারা উপধারা প্রকাশ করতে হবে। জানা গেছে 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেডের ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 25 বছরের জন্য 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সম্পূর্ণ আমদানি করা কয়লার পরিচালিত এ পাওয়ার প্ল্যান্টটিকে 2019 সালের মার্চ মাসে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কর ছাড় দেয়। কিন্তু বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ। এছাড়া পায়রা, রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টন প্রতি $75 ও $80 হলেও টন প্রতি $96 দরে নিয়েছে আদানি। পরে পিডিপি দর নিয়ে আপত্তি জানালে দাম কমাতে রাজি হয় ভারতের আদানি গ্রুপ। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলা।